টাঙ্গুর হাওরে ট্রিপের দ্বিতীয় দিনে আপনি এমন সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করার সুযোগ পাবেন যা দেখলে মনে হবে এটা কি আসলেই বাংলাদেশ। সো হে গাইস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড অ্যান্ড দ্য ফাইনাল ডে অফ টাঙ্গুর হাওর ট্রিপ। টেকেরহাট নীলাদ্রি লেকের পারে আমাদের ঘুম ভাঙলো এমন একটা জোস ওয়েদারে। ঘুম থেকে উঠেই যখন এই ভিউটা দেখতে পাবেন আপনার মাইন্ড তো এমনিতেই ফ্রেশ হয়ে যাবে, তাই না? কি অসাধারণ একটা ভিউ। ফ্রেশ হয়ে 7টার সময় আমরা বের হয়ে গেলাম নীলাদ্রি লেকের মনোমুগ্ধকর ভিউটা দেখার জন্য। সত্যি বলতে সকালের নীলাদ্রি লেক এতটা সুন্দর, নিজের চোখে দেখা ছাড়া বলে বোঝানোটা আসলেই টাফ। আমার কাছে বিকালের নীলাদ্রি থেকে সকালের নীলাদ্রি আরো বেশি সুন্দর লেগেছে। সকাল 8টার সময় আমাদের বোট ছেড়ে দেয় শেষ দিনের 3টা স্পটের উদ্দেশ্যে। হাওড়ের মানুষের জীবন, সৌন্দর্য ও হাওড় এনজয় করতে করতে আমরা যাচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, সো আমরা রুমের মধ্যে শুয়ে শুয়ে হাওড়ের জীবনটা এনজয় করছিলাম। শুয়ে শুয়ে হাওড়টা এনজয় করার এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। সো এইটা ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। অলমোস্ট 3 আওয়ার্স লাগবে নীলাদ্রি লেক থেকে শিমুল বাগানে আসতে। সো এই টাইমের মধ্যে আপনি চাইলে রেডি হয়ে নিতে পারেন। রুম থেকে যে ভিউটা দেখছেন দ্যাট ইজ মেঘালয়ের পাহাড় ও ঝর্ণা। যদিও ঝর্ণাটা অনেক দূর, বাই দ্য ওয়ে। বলতে বলতে আমরা চলে এলাম শিমুল বাগানের পাড়ে। হেঁটেই 2 মিনিটে শিমুল বাগানে আপনি যেতে পারবেন। ভুলেও অটোতে 200 টাকা স্ক্যামে পড়বেন না। দেখুন জাস্ট শিমুল বাগানটা দেখতে কি সুন্দর ও সবুজ। মনে হবে যেন আপনি সবুজের জঙ্গলে হারিয়ে গেছেন। আমরা পিকচার অ্যান্ড ভিডিও করার জন্য এই ঘোড়াটা ভাড়া করে নিয়েছিলাম 100 টাকা করে। আপনারা মাস্ট কথা বলে প্রাইস ফিক্সড করে নেবেন। বাই দ্য ওয়ে, শিমুল বাগানে কিন্তু এন্ট্রি ফি ছিল 50 টাকা করে পার পারসন। তো এবার আমাদের নৌকা ছাড়লো বারেকা টিলার উদ্দেশ্যে। পৌঁছাতে লাগবে মাত্র 20 মিনিট। ঘাট থেকে বাইক নিয়ে মাত্র 5 মিনিট আপনি পৌঁছে যেতে পারবেন। ভাড়া কিন্তু 200 টাকা। এখান থেকে দেখা মিলবে ভারতের মেঘালয়ের জাদুকাটা নদীর অসাধারণ একটা ভিউ। আর সাথে থাকবে মেঘালয়ের 2-3টে ঝর্ণাও, যা দেখে মনে হবে আহ, যদি এগুলো আমাদের হতো। আমি ছোট্ট একটা হিল ট্রেক করলাম। বারেকা টিলা থেকে নৌকা ছেড়ে ওপারে নিয়ে যাওয়া হবে জাদুকাটা নদীতে গোসল করার জন্য, একেবারে বর্ডারের পাশে। তো আমরা ভেবেছিলাম জাদুকাটা নদীতে এসে পানিতে নেমে গোসল করব, এই জন্য রেডি হয়েছিলাম। বাট এখানে এসে মনটা আমার একদমই খারাপ হয়ে গেল। ফার্স্ট অফ অল, এই জায়গাটার পানিটা নাকি একেবারে নীল থাকে, যেটা আমরা পাইনি। যদিও আমি হাঁটু সমান পানিতে নেমেছিলাম। অনেক ঠান্ডা। জাদুকাটা নদীর এই পাড়টাকে আমি নাম দিয়েছি লাল বালুর বীচ। তাই না বলুন? তেমনই লাগছে কিন্তু দেখতে। এখানেই হলো আমাদের আজকের লাঞ্চ। আর এখান থেকে আমরা রওনা দিলাম আনোয়ারপুর ঘাটের দিকে, যেখানে শেষ হলো আমাদের হাওড়ের যাত্রা। সত্যি বলতে কোনো ট্রিপের শেষ মুহূর্তগুলো সত্যি অনেক খারাপ লাগে। আপনাদেরও কি এমন লাগে? কমেন্টে জানাবেন। সো গাইজ, এটাই ছিল আমাদের টাঙ্গর হাওর ট্রিপের দ্বিতীয় ও শেষ দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ। আর অবশ্যই ফলো করতে ভুলবেন না।